আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি কারমির যে বিডিএর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো পূর্বের ভিডিওগুলো দেখে অনেকে এক্স এক্স জিও গাড়ি চেয়েছেন। এক্স জিও গাড়ি তো আজ গ্রে কালারের 2009 মডেলের খুব ভালো সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি। এক্স লিমিটেড গাড়িটি, যার প্রজেকশন হেডলাইট পাবেন, সফট টাচ এসি পাবেন, ইন্টেরিয়র বেসকিট পাবেন এবং একজন ডক্টর সাহেব গাড়িটি ইউজ করেছেন। তো গাড়িটির মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2015। গাড়িটি সিএনজি করা আছে। তা কথা না বাড়িয়ে চলুন গাড়িটি দেখি। গাড়িটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী অ্যাড দিলে সহজে পেয়ে যান। তো ভিউয়ার্স চলুন গাড়িটি দেখি। ভিউয়ার্স, পূর্বে বলেছি গাড়িটির মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2015। প্রজেকশন হেডলাইট, ফগ ল্যাম্প, গাড়িটির সবকিছু অরিজিনাল, এখনো কালার টাচ আপ করা হয়েছে। এই যে দেখুন, চারপাশটা দেখাচ্ছি, কোনো ধরনের দাগ বা ক্র্যাকস কিছুই নেই। চাকাগুলো একদম নতুন, এটা পিছনের চাকা, সামনের চাকা আরো নতুন। আসলে একজন ডাক্তার সাহেব তার এই বাচ্চাদের স্কুল ডিউটি করিয়েছেন গাড়িটি থেকে। কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির চাকা দেখলেই বোঝা যায় যে এটা এখনো জাপানি রিন্টে রয়ে গেছে। চায়নার কোনো রিন লাগায়নি। আসলে আসলে জাপানি রিনটা কিন্তু অনেক হার্ড, মজবুত থাকে আর কি, খুব শক্ত। এই জন্য ভদ্রলোক কোনো চেঞ্জ করেনি গাড়িটির। এই যে দেখুন, পিছনের গ্লাসে স্টিকার গুলো এখনো আছে। এটা 4.5 গ্রেডের গাড়ি ছিল। এই যে দেখুন, বডিতে কোনো ধরনের দাগ বা ক্র্যাকস নেই। এই যে সামনের চাকাগুলো দেখুন, সামনের চাকা তো আরো ফ্রেশ। এই যে একজন ডাক্তার সাহেব যে ইউজ করেছেন ভদ্রলোক, এই যে স্টিকারটা দেখুন, ডাক্তার চিহ্ন, ওই হাসপাতালের চিহ্ন যেটা থাকে গাড়িতে সেটাই আছে। এবার চলুন গাড়িটির ইন্টেরিয়রটা দেখে নেই। এই হলো গাড়িটি ইন্টেরিয়র ভিউয়ার্স। পূর্বেই বলেছি বেস কালার ইন্টেরিয়র। দরজার প্যাড গুলো দেখুন। গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। আপনারা চাইলে যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন। রহিম আফরোজ নাভানা ভেহিকল সলিউশন। যে কোনো জায়গায় ভালো লাগলে আপনি একটা গাড়ি ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবেন আসলে গাড়িটি রাফ ইউজ হয়েছে না ভালোভাবে ইউজ হয়েছে। ডাক্তারদের গাড়ি এমনিতেই কম চলে, আর গাড়ি কম চলে ভালো থাকবে এটাই স্বাভাবিক। নাহলে সামনের পিছনে লাইট গ্লাস এখন অরিজিনাল থাকে না, এটা পুরোনো গাড়ির। এবার চলুন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ও ব্যাকলাইটটা দেখ। ভিউয়ার্স, হলো গাড়ির ইঞ্জিন কন্ডিশন। দেখুন, মার্সেল লাইটের স্টিকার গুলো জাপানিটা। লাইট যে এখনো খোলা হয়নি তা এই স্টিকার গুলো তো দেখলেই বোঝা যায়। আবার মার্সেলের স্টিকার। হ্যালো ইঞ্জিন গাড়িটির। তারপরে বর্নাটের বিট গুলো দেখুন, কোনো ধরনের মায়ের বা কোনো কিছু নেই, অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই গাড়িতে। এই যে ভিতরটা দেখেন, ফ্রেশ একটা গাড়ি। এই যে দেখুন। এবার চলুন গাড়িটির ব্যাকডালাটা দেখে নেওয়া যাক। এ হলো গাড়ির ব্যাকডালা। ব্যাকডালায় দেখেন যে সিলিন্ডারটা 60 লিটার সিলিন্ডার। সিলিন্ডারের মেয়াদ আছে এখনো প্রায় 35 সাল পর্যন্ত। সিলিন্ডার টেস্ট করা আছে। এই যে স্পেয়ার হুইল, জগ, হুইলনেস লিভার। এই যে বিট গুলো দেখুন, এই যে ব্যাকডালার বিট গুলো। অর্থাৎ কোনো ধরনের যে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই সেটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। অর্থাৎ খুব ফ্রেশ কন্ডিশনে আছে। তো এবার চলুন ভিউয়ার্স গাড়িটির দাম সম্পর্কে জানি। ভিউয়ার্স, এতক্ষণ চেষ্টা করেছি আপনাদের গাড়িটি দেখাবার জন্য, কতটুকু পেরেছি জানি না। তো এই গাড়িটি যদি আমাদের নিতে চান, তাহলে আমাদের এটা চাওয়া দাম 15 লক্ষ টাকা। যেহেতু এটা এক্স লিমিটেড গাড়ি, যদি এক্স হতো তাহলে একটু কম হতো দামটা। এটা এক্স লিমিটেড সেহেতু একটু দামটা বেশি, চাওয়া দামটা বেশি। কমবে, কিছুটা কমবে গাড়িটির দাম। সামনাসামনি আসুন, আমার সেল নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল দিলে কোথায় দেখতে পারবেন গাড়িটি সেটা আমি বলে দিব, বা ফিক্সড প্রাইস কত সেটাও মোবাইলে বলে দেওয়া যাবে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।